6টি দরজা, 1,00,000 কোটি টাকার সম্পদ আর একটি ভয়ঙ্কর অভিশাপ। 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কেরালার পদ্মনাভ স্বামী মন্দিরের মাটির তলার গোপন কক্ষগুলো খোলা শুরু হয়, তখন বিশ্ববাসী চমকে উঠেছিল। কিন্তু যখন 5টি দরজা খোলার পর দলবল এসে দাঁড়ালো শেষ দরজা, অর্থাৎ ভল্ট বি এর সামনে, থমকে গেল সবকিছু। কারণ এই দরজার কোনো চাবি নেই, এই দরজার পাহারাদার কোনো মানুষ নয়, স্বয়ং বিষধর সাপ। এ থেকে এফ, এই 6টি ভল্টের মধ্যে 5টি খোলা হয়েছে। কি পাওয়া গেছিল সেখানে? টনটন সোনার মোহর, 18 ফুট লম্বা খাঁটি সোনার চেন, হীরা জহরত খচিত দেবতার মুকুট এবং নেপোলিয়ান যুগের প্রাচীন মুদ্রা। আধুনিক বিশ্বের ইতিহাসে এটি সর্ববৃহৎ আবিষ্কৃত গুপ্তধন। কিন্তু ভল্ট বি, রাজপরিবারের দাবি এটি একটি আধ্যাত্মিক পোর্টাল, যা নাগপাশা মন্ত্র দিয়েই সিল করা। বলা হয় এই দরজা কেবল একজন সিদ্ধ পুরুষই গরুর মন্ত্র দিয়ে খুলতে পারেন। অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করলে নেমে আসবে মহাপ্রলয়। ইতিহাস সাক্ষী আছে 1931 সালে যখন একদল লোক এটি খোলার চেষ্টা করে, রেকর্ড অনুযায়ী শত শত কোবরা সাপ বেরিয়ে এসে তাদের আক্রমণ করে। এই মামলাটি যিনি করেছিলেন সেই আইনজীবী টি.পি. সুন্দরাজন তার রহস্যময় মৃত্যু এবং কমিটির সদস্যদের একের পর এক ব্যক্তিগত দুর্ঘটনা এই ভীতিকে আরও উস্কে দেয়। সুপ্রিম কোর্ট শুরুতে কড়া অবস্থান নিলেও ধর্মীয় সেন্টিমেন্ট এবং রাজপরিবারের অ্যাপিল শুনে পিছিয়ে আসে। অডিট রিপোর্টে দেখা যায় এই ভল্টটি অতীতে বেশ কয়েকবার খোলা হয়েছিল, কিন্তু তার ভেতরের আরও একটি গোপন কক্ষ যা আজও অস্পৃশ্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই ভল্ট আপাতত বন্ধই থাকবে যতক্ষণ না নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা যাচ্ছে। তাহলে মনে প্রশ্ন জাগে আমাদের, ভল্ট বির ওপারে কি আছে? আরও সম্পদ, নাকি কোনো প্রাচীন ভয়ানক রহস্য যা আমরা জানার জন্য প্রস্তুত এখনো নই? বিজ্ঞান নাকি বিশ্বাস, শেষ পর্যন্ত জয় কার হবে? আপনার কি মনে হয়, এই দরজা কি খোলা উচিত? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী রহস্যের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।